মসজিদের দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবেন আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে, ডান পায়ে। এ খেয়াল করেন কোন পায়ে। আচ্ছা, কেউ যদি বাম পায়ে ঢুকে যায় না, কেউ যদি বাম পায়ে ঢুকে মনে পড়ার সাথে সাথে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। এই ঘাড় কাট করা হবে না, কিন্তু ওই ব্যাক গিয়ার বোঝেন না আপনারা? গাড়ি ফট করে বেশি গেছে কোনার পরে ঘুরাবার গেলে জমির মধ্যে নামবে, তখন গাড়িওয়ালা কি করে ওই অবস্থায় ঘুরে ব্যাক গিয়ার দেয়। তখন আপনি ব্যাক গিয়ারে এসে দরজার এপারে এসে 3 বার আস্তাগফার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ। এরপর আবার আল্লাহুম্মা তাহলি আবওয়াব রহমাতিক বলে ডান পায়ে ঢুকতে হবে। কোন পায়ে? রাখাল ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়ে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন ভাবলাম আমি কম দামি আর দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি এরাও জাহামুতাই রে। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত খাড়া হতে, 3 জন খাড়া হতে, কয়জন কথা কয় না। আওয়ামী লীগ ঠেলতেছে সামনে যা, বিএনপি ঠেলতেছে সামনে যা। ফেরেশতা গায় আল্লাহ, এরা বেড়া 14 দল 20 দল, আর ভিতরে এক জামাত। উদখুলু ফিস সিলমি কাফা। ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না ভাইজান। এসপি সাহেব দেখার একটা মুসল্লি হলেই কাতার পুরে হবে, একটা মুসল্লি নেই। তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আসে। এসপি দেখতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, বাইরের কথা ভিতরে চলবে না রে, তুই চৌকিদার, আমি এসপি, হোটেল বাইরের কথা ভিতরে আয়। এখন চৌকিদার এসপির দাবড়িতে ভিতরে গেছে। চৌকিদার কাতার ছাড়া এসে তোকে ডাকতেছি, আসিস না কে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার আমার গোড়া ফাটা, আপনার তেলতলা। এসপি বলে, তেলতলা ফাটা এক হয়ে যাবে, আমরা 2 ভাই, আমাদের মধ্যে আর কোনো ফাঁক। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যাবে না। যেদিন কোরআনের ভিতরে বাংলার মুসলমান আসবে, গোটা বাংলাদেশ শান্তির নগর হয়ে যাবে, গোটা বাংলাদেশ শান্তিময় হবে। ধরে বলেন ঠিক কিনা? রাখাল যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফরজের আগে কিন্তু 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? আসমান জমিন বিক্রি করে দিল, ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল করে, আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? মসজিদের মধ্যে একজনের জায়গা শুধু দখল থাকবে, যিনি হবেন মসজিদের ইমাম। কিন্তু ওসমান গনি তো আর ইমাম না। ওসমান গনির জায়গা কেমনে নিল রাখাল? এই কথা আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, নবী কারোর নাম বলে না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যদি আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন। কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ দেখবেন ওসমান গনি সম্পর্কে প্রতি জুম্মায় বলতেছে হায়াউন ওসমান, হায়াউন ওসমান। বলে কি বলে না? ইমাম সাহেব বলে কি বলে না? এতই শরম, বুঝলেন, এতই নরম। ওসমান গনি চিন্তা করে, আমার জায়গার জন্য বসে আছে, থাক। কাছে এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা। ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। কিতাবের মধ্যে আছে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো কোনোদিন দেখিনি। একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে
তিনবার যেই তাকাছে রাখাল, এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আসলে মূর্খ মানুষের দিকে আপনারা কোনদিন তাকাছেন? মানে একে আঁটো রাস্তা, তো অটো ভ্যান আসতেছে, আমার গাড়ি ড্রাইভারকে বললাম এক চাকা নামে দাও, তারপরও ভ্যানালা আসবি, আমি খালি জানলা খোলা ইনকা তাকাছি, ভ্যানালাকে হুজুর কি কি পছন্দ হচ্ছে না, আমাদের টাকা আছেন তার মানে। আমি যদি গাড়ির জানলা খোলায় ভাইয়ের দিকে তাকাতাম, ভাই কিন্তু হাত বাড়ায় মুসাফা করতে হয়, হুজুর আমাকে দেখতেছে, খুশি হয়ে যেত। কিন্তু শালা ভ্যানালা আমারও গরম। মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু ওরা মনে করে, কি মনে করে তাকাচ্ছে, ধরে কর কথা কে না। সঙ্গে সঙ্গে ওসমান গনি লাভ ধরে বলতেছে, ভাই যান, আমি শুধু পরপর আপনার দিকে তিনবার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমি একজন রাখাল, আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকে মুচকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। গরু ছাগলরা মাঠে চলে গেছেন ঘাস খাওয়ানোর জন্য, আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি পরের আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা ওদিকে যাস না বাবা ময়না, আপনি এরকম করে বললে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতেও ভালো শোনে। ওই ঘাড় কাত করে দেখবে আপনি লাঠি এরকম ঠকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আওয়াজ বাদ দিয়ে ঘাসের মধ্যে মুখ লাগাবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি মনে করেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, এটা কিন্তু রূপক অর্থে বলতেছি, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে ভালো করে খুঁজে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখন হয়তো বলতেছে হুজুর এই গাভী, এই আইডিয়া, এই বকনা এগুলো কি? আমি বললাম রূপক অর্থে গাভী হলো আপনার বউ, আর আইডিয়া হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোহরের নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে, আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বলে কেবল ভাত মুখত দিবেন। ইতিমধ্যে আপনার বিবেক বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, বউ পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কেরে নামাজি, তুই না ভাত খাচ্ছিস, তোর বউ। তখন আস্তে করে ভাত খেয়ে বলা লাগবে কে গো জোহরের নামাজ? আমি গোসলই করিনি। তাহলে গোসল করেনি, আপনি খাবার দিচ্ছে, ওই নামাজি না বেনামাজি? তাহলে বেনামাজির পাক আপনি খাবেন? খেলাম না। গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল না করবি, নামাজ না পড়বি, ততক্ষণ এই ভাত আমি হাত দা সমন রে। বউ দৌড়ে দেয় গোসল করে নামাজ পড়ে এসে স্বামীর কাছে মন ভার করে বলতেছে এখন খান। স্বামী বলতেছে পাগলি, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তুই কি মনে করিস আমি একলা খামো, তোকে সাথে করে নিয়ে খাবো রে? এক থালি 2 জন খাবো রে? তুই মাছের কাঁটা মাছ, আমি ভাত তোকে তুলে খিলাই। স্বামী ভাত তুলে বউয়ের মুখত দেয়, বউ কাঁটা মাছের স্বামীর মুখত ভাত দেয়। ফেরেশতাকে আল্লাহ স্বামী স্ত্রী খবর কি? আল্লাহ বলে দুটাই একসঙ্গে জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকতেই আপনার ঘরের মধ্যে হরি 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 লোল 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 করে। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোল লোল কি? পা দিয়ে দেখেন আপনার বিবি ময়না পাখি স্টার জলসা জি বাংলা দেখতেছে। আস্তে করে বিবির কাছে বসে, তুই জানিস যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু অন্য জায়গায় মন্দির না করে আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির তৈরি করেছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? বউ বলতেছে এ কথা আমাকে আগে বলেনি কেন? ভারত আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, আমি তওবা করলাম আর ওদের চ্যানেল কোনোদিন দেখবো না।